তুমি বাপ, তুমি মা, পাওনা চাও, তোমার সন্তানের পাওনা দিছো কিনা সেটা আগে নিজেকে জিজ্ঞেস করো। কথা কর না কেন? তাহলে ভাইজান, সন্তানের পাওনা আগে না পিতা মাতার পাওনা আগে? সন্তানের পাওনা কি জানা দরকার আছে না নাই? আল্লামা তাকি উসমানী তার বিশ্ববিখ্যাত কিতাবের ভিতরে হাদিস গ্রন্থকে চুজ করে উনি লিখেছেন, একজন সন্তান পিতামাতার কাছে পায় 6টা। পিতামাতার হক নিয়ে কি কথা বলবো? আমাদের দেশের বক্তারা জুলুমের ওয়াজ করে। আল্লাহর পরের পাওনাদার পিতামাতা ঠিকই, কিন্তু পিতামাতা সন্তানের কাছে পায়, সন্তান পিতামাতার কাছে পায়। পিতামাতার পাওনা আগে পরিশোধ করতে হয় না, সন্তানের পাওনা আগে পরিশোধ করতে হয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাই এবার বুঝে থাকলে বলুন, সন্তানের পাওনা আগে না পিতামাতার পাওনা আগে? সন্তানের পাওনা আগে। আর আমরা ওয়াজ করি কোনটার আগে? পিতামাতার। এগুলো হলো জুলুম। বক্তা যখন আসে সভাপতি কয়া দেয়, হুজুর ওই পিতামাতার হক নিয়ে ওয়াজ করিয়েন। বক্তাও এমন চালাকের চালাক, এমন ঘটনা কয় কানের মধ্যে হাত দিয়ে। সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, যুবকেরা কান্দে, যা আছে সবাই কান্দে। কানতে কানতে গড়ি পড়ি যায়। বিদায়ের সময় সেক্রেটারি কেশিয়ার আসিয়া কয়, হুজুর 40,000 টাকা কানে কন্ট্যাক্ট করছিলাম, মনে মনে ভাবছিলাম 2,000 কম দেবো, কিন্তু যে ওয়াজ করছে হুজুর কলজা জুড়ি গেছে হুজুর, এই না 40,000 এই নেন। সভাপতি কয়, কত দিছ? কয় 40। কয় থাপড়াইয়া গাল ফাটাবো মিয়া, আমার 14 গোষ্ঠী এরকম ওয়াজ শোনে নাই, 1 লাখ টাকা দে, বাকি 60,000 আমি দিব। আরে কথা কর না কেন? বক্তা একেবারে শাসা করি চলে যায়। এগুলো হলো জুলুমের ওয়াজ। বলে কেন? মনে রাখতে হবে, বাপমার হক আপনি বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু বাপমার হক বলার আগে সন্তানের পাওনা কি, হক কি, এটা জানতে হবে। যেটা আগে সেটা না বলিয়া পরেরটা বলা জুলুম। বলবেন যে হুজুর এটা তো মারাত্মক কথা, সন্তানের পাওনা বলে আগে, বাপমার পাওনা বলে পরে। দলিল আছে না নেই? 2টা দলিল দেই। কয়টা দলিল দিব? একটা হলো এই যে বিবেক, মানে কমন সেন্স, আর একটা হলো হাদিস। বিবেকটা কি? ভাইজান 2 বন্ধু বিয়ে করছেন, এক বন্ধুর বিয়ে করার 1 বছরের মাথায় সন্তান আসি গেছে, আর একজন 14 বছর হয়ে যায়। আরে কথা বল না, আছে না এরকম? আছে না? আচ্ছা, যার সন্তান হয়েছে তাকে সবাই কি বাপ বলে কি বলে না? বলে ওটা বেটার বাপ বা বেটির বাপ, আব্বা আম্মা কয়। কিন্তু যার হয় নাই তাকে কি কেউ আব্বা আম্মা কয়নি? কি বরং আটকুরে কয়, আটকুরে। কি কয়? যদি আইসে কয়, ওই যে দেখছিস বিয়ে করছি একসাথে, ওর কিছুই নাই। ও যদি আসিয়া বসে খবরদার, ডোন্ট টাচ মি, যা পুরা কপাল বড়টা। তাহলে একটা মানুষ বাপ মা হয়, সন্তান আসে আগে, তারপরে মানুষ বাপ মা হয়। আরে কথা কর না কেন? সন্তান আসার আগে মানুষ বাপ মা হয় না পরে? তাহলে সন্তানটা আসে আগে, মানুষ বাপ মা হয় পরে। এই জন্য যেটা আসে আগে তার পাওনা দিতে হবে। আপনি দোকানদার, 10 জন আসছে ক্রেতা, যে আগে তাকে আপনি আগে দিবেন, কিন্তু 10 নম্বরটা যদি আপনি নিয়ে এসে আগে দেন, আদল করলেন না জুলুম করলেন? তাহলে সন্তান আগে আসবে, এই জন্য সন্তানের পাওনা আগে দিতে হবে। এই বুড়া বয়সে যাইয়া হুজুর কাঁদেন, হুজুর সওয়াল কথা শোনে না, হুজুর তাবিজ দেন। আর আমাদের হুজুরের চালাকের চালাক কয়, আপনি কি করেন? ব্যবসায়ী। কি ব্যবসা? আছে ফার্মে। দিন কত বিক্রি হয়? হয় মজুর মাসে 2 লাখ 3 লাখ। ও তাহলে কয়েক কোটি টাকার মালিক। ও এখন কায়দা করে, হ্যাঁ আছে আমার কাছে তাবিজ আছে, 10,549 টাকা দিলে আপনার ছেলে আপনার কথা শুনবে। আপনি ধান্দায় বলে গেছেন। হুজুরের কাছে যাওয়া লাগবে না। আজকে আলোচনায় শোনেন, আপনি আপনার সন্তানের পাওনা দিছেন কি না। যদি আপনার পাওনা সন্তান, আপনি পাওনা সন্তানকে দিয়ে থাকেন, বুড়া বয়সে কাঁদা লাগবে না, কোনো হুজুরের কাছে দাবি জানাবা লাগবে না। আপনার সন্তান আপনার পায়ের কাছে আপনার পাওনা পৌঁছাবে। বলে হুজুর সন্তানের পাওনা যে আগে দিতে হবে, যুক্তি দিয়ে তো বুঝাইলেন। কোরআন হাদিসের দলিল দেন। একটা হাদিস শোনেন, আমার দিকে তাকান। এক যুবক, এক বুড়া তার এক যুবক সন্তানকে নিয়ে ওমরের কাছে আসছে, কয় হুজুর আমার এই ছেলেটার বিচার করেন। কেন? আমি যদি কই ডাইনে হয়ে যাবে আমি। আরে কথা কন না। বর্তমান কয় বিচার তো করুন, তার আগে বল মা সাম্মাইতাহু, তোমার এই ছেলের নাম তুমি কি রাখছো? কয় হুজুর এর নাম রাখছি সাম্মাইতুহুল জুউলা। আমার দিকে তাকান।
কয় আমি এর নাম রাখছি জুউল। কি নাম রাখছে ভাই? জুউল। এটা উচ্চারণ করতে কষ্ট হয়, আমাদের বাংলা ভাষায় কয় জুয়েল। জুয়েল আছে না নাই? এখানে জুয়েল থাকলে ওর দিকে কেউ তাকাবেন না, কারণ এই মাহফিল যেখানেই করছি সেখানেই জুয়েল মার খেয়েছে। কারণ জুয়েল হলো কোনো মানুষের নাম নয়, এটা হলো শয়তানের নাম। যখনই করছি এটা শয়তানের নাম, তখনই আশপাশের বন্ধু যুগলা সেগুলা ধরে পিটাইছে, তুই রে তো শয়তান রে, তুই আমাদের সাথে বেড়াচ্ছিস এতদিন। আরে কথা কর না কেন ভাই? আসলে কি ওর দোষ? আরে কথা কর না কেন? রাখছে, নামটা রাখছে কে? মা, বাপ মা রেখেছে। কি আমাদের খতিব সাহেব আসবে না যে নাকি গো? সভাপতি কি এত দেরি কেন? ও মাহফিলে গেছেন, আসেন আসেন আসেন, পাক পকেট গরম আছে। আপনারা কি রাগ করছেন নি আমার দিকে? আপনাদের এই এলাকার একটা জিনিস আমি সব জায়গায় প্রশংসা করি, সেটা হলো আপনারা তাফসীর মাহফিলে সভাপতি বানান আলেমদেরকে। এটা খুব ভালো, এটাই হওয়া উচিত, এটাও আদর। সুবহানাল্লাহ বলেন। তো ওমরকে যখন বলছে আপনার এই সন্তানের নাম আমি রাখছি জুয়েল বা জুউল, ওমরের রাগ কম না বেশি? কথা কর না কেন ভাই? ওমর তরবারি বের করে ওই বাপক কয় এদিকে, তোর বেটার বিচার আগে পরে, আগে তোর বিচার। বলে কে? বলে তোর বেটা নামের ব্যাপারে তোর কাছে পাওনাদার ছিল, তুমি তো তা দিতে পারো নাই। তোর বেটা তোকে যে পিটাইয়া কবরে ঢুকায় নাই, এটাই তোর ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই হাদিস দিয়ে কি বোঝা গেল? তুমি বাপ, তুমি মা পাওনা চাও, তোমার সন্তানের পাওনা দিছো কিনা সেটা আগে নিজেকে জিজ্ঞেস করো। কথা কর না কেন? তাহলে ভাইজান, সন্তানের পাওনা আগে না পিতা মাতার পাওনা আগে? সন্তানের পাওনা কি জানা দরকার আছে না নাই? আল্লামা তাকি উসমানী তার বিশ্ববিখ্যাত কিতাবের ভিতরে হাদিস গ্রন্থকে চুজ করে উনি লিখেছেন, একজন সন্তান পিতা মাতার কাছে পায় 6টা। বলেন কয়টা পাওনা? বলেন কয়টা? 6টা। এখন বাপ মা যারা আছেন এখানে, আমার আম্মা জানেরা ওয়াজ শুনতেছেন, মিলায়া নেবেন। কেন সন্তান কথা শোনে না? একটু মিলায়া নেবেন ভাই, মিলায়া নেবেন। তাহলে অনেকেই যারা বিয়ে করেন নাই বলে, হুজুর অনেকক্ষণ ধরে ওয়াজ শুনি, একটু মাথা হ্যাং হয়েছে, একটু বাইরে যায় একটু টান মারি আসি, আমরা তো বিয়ে করি নাই, বাপ মা হই না। আরে তোমাদের এই ওয়াজটা আরো বেশি জানা জরুরি, কারণ তোমরাই হবে আগামী ভবিষ্যতের বাপ মা। কথা বল না কেন? খুব জরুরি, মিলায় নেবেন। 1 নম্বরের পাওনা ইলানুল আযান ওয়াল ইকামাতি ফি ওয়াক্তিল মিলাদা। 1 নম্বরে সন্তানের পাওনা বাপ মার কাছে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তার ডাইন কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এটা সন্তানের 1 নম্বরের পাওনা। কেন দিতে হবে? আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করেন, উম্মা উম্মা বলে যখন আওয়াজ দেয়, কেন দেয় জানেননি? জন্মার সাথে সাথে ইবলিস তার দলবল নিয়ে যাইয়া তারে এরকম করে পাজা কোলা করে এমন ভাবে ধরে, প্রচন্ড চাপ দেয়। পৃথিবীর এমন কোন বনি আদম নাই জন্মার সময় শয়তান চাপ দেয় নাই, শুধু 2 জন ব্যক্তিকে দিতে পারে নাই। একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জনের জন্মার সময় শয়তান যাইতে পারে না। তাছাড়া যত বড় নবী হোক, গাউস কুতুব পীর পয়গম্বর যাই হোক, জন্মার সময় ইবলিস আসিয়া চিপা মারছে। যখন চিপা দেয়, সন্তান উম্মা উম্মা বলেন, যদি ডান কানে আযান বাম কানে ইকামত না দেওয়া হয়, মদিনাওয়ালা নবী বলেন শয়তান আরো 9 জন সহযোগীকে নিয়ে ওই সন্তানের কলবের ভিতরে ঢুকে যায়। যাওয়ার পরে ওই কলবের ভিতরে নেসেসারি অপারেশন শুরু করে দেয়। ওই সন্তানের কলবের ভিতরে খারাপ জিনিসগুলো ঢুকে দেয়। ভাইজান, জেনার মহব্বত ঢুকে দেয়, সুদের মহব্বত ঢুকে দেয়, খারাপ কথার মহব্বত ঢুকে দেয়, অনৈতিকতার সমস্ত উপাদানগুলো গেঁথে দেয়। ওই সন্তানটা যখন বড় হয়, ওই সন্তানটা বেনামাজি হয়,
ঘুষখোর হয়, জেনাখোর হয়, ধান্দাবাজ হয়, বাটপার হয়, প্রতারক হয়, ওই সন্তানটা যতই টাকার মালিক হোক না কেন, বাপ মাকে বুড়া বয়সে নিজের জঞ্জাল মনে করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়, অথবা বাপ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় রেখে আসে। ধরে কোন ঠিক না বেঠিক? মিলায়া নেবেন, মিলায়া নেবেন। পক্ষান্তরে সন্তান জন্মগ্রহণ করাবার পর ডান কানে আযান, বাম কানে ইকামত যখন দেওয়া হয়, ইবলিস তার দলবল নিয়ে বের হয়ে যায়। মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে 10 জন ফেরেশতা ওই কলবের ভিতরে ঢুকে যাইয়া ওই কলবটাকে শয়তানের সমস্ত উপাদানগুলো জমজম কূপের পানি, কোন বর্ণনা এসেছে আবে হায়াতের পানি, কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করার পরে ওই কলবের ভিতরে নামাজের মহব্বত ঢুকে দেওয়া হয়, রোজার মহব্বত ঢুকে দেওয়া হয়। ওই কলবের ভিতরে মুসলমানের এরকম নৈতিকতার সব উপাদান গেঁথে দেওয়া হয়। ওই সন্তানটা যখন বড় হয়, সে নামাজি হয়, চরিত্রবান হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়। ওই সন্তানটা নিজে যদি নাও খায়, বাবা মাকে খাওয়ায় দেয়। ভাইজান, এমনকি নিজের এরকম সমস্ত সবকিছু উজাড় করে বাপ মার খেদমত করে, তাই না? বাবা মার মৃত্যুর পরেও সবাই যখন বাপ মাকে ভুলে যায়, তখন ওই সন্তান গভীর রাত হোক আর অথবা নিজের সময়ের প্রয়োজনে হোক, বাবা মার কবরের পাশে যাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া বাবা মার জন্য কান্দে। মিলায় নেবে। আজকে কি এটা আছে আজান এখানে? নাই নাই, এগুলো সব চলে গেছে। আগে ছিল মুন্সিকে হুজুরকে নিয়ে বাড়িতে বসে আর একটা বসে আর একটা, আর এখন এগুলো আসেনি, এগুলো নাই। এখন ভাই জানে যে পেট কাটা, কি পেট কাটা, কেমনে বুঝাই? পেট তো কাটছে। নার্স বাচ্চাকে নিয়ে আসছে, এসে বলে এটা কার ছেলে, এটা কার বাচ্চা? বাপ কয় হ্যাঁ আমারই। সিস্টার আমার কি হয়েছে? কয় ছেলে হয়েছে। যেই কইছে ছেলে হয়েছে, কিসের আজান, কিসের একামত? আরে কথা কর না। ও আরকে লাভ দিয়া চতুর্পাশে ঘুরে আর বুকে থাপড় দিয়ে ভাই, কে কোথায় আছিস রে ভাই? আই এম বেটার বাপ, বেটার বাপ। আজান ইকামতের কথা ভুলে যায়, মিষ্টি নেওয়ার জন্য দৌড় দেয়। তখন নার্স নিয়ে যায় সন্তানটাকে মায়ের কাছে যখন শোয়ায়া দেয়, মায়ের শরীরের সাথে যখন টাচ করে, সন্তান কান্দে, বেশি করে কান্দে, বুঝাইতে চায় মা গো, শয়তান আমার বুকের মধ্যে অপারেশন করছে গো মা, ও মা আজান ইকামত দাও। মা তো বোঝেই না, দিন নাই। ওই যে রুমে আছে ওখানে টিভি আছে, একটু টিভিটা দে তো, বাচ্চাটা কান্না বন্ধ করবে। টিভি যখন দিয়েছে, আজান ইকামত সন্তানের কানে যায় না। জন্মাবার পরে তাওহীদের কালাম তার কানে যায় না, তার কনের কণ্ঠের ভিতরে ঢুকে যায়। ওই টিভির থেকে অশ্লীল গান মেলায় যাইবে, মেলায় যাইবে, কথা কান্না কেন? গানের কানের ভিতরে ঢোকে, বুকটা ফেটে যায়। বুক ফাটি গেলে মানুষ বাঁচে না। আরে কথা বলেন না কেন? উড়াল দিব আকাশে। আচ্ছা, আকাশে উড়লে এটা বাঁচা কথা? তো এই সন্তান আপনাকে আপনার পাওনা দেবে মনে করেছে? জীবনে দেবে না। বলেন কয়টা পাওনা? কথা নাই। আপনাদের টেম্পারেচার কমে গেছে, কয়টা পাওনা? আলোচনা হয়েছে কয়টা? একটা। 2 নম্বরের পাওনা আল আকিকা। আল্লাহু আকবার বলে। কি করতে হবে? আকিকা করতে হবে। আমাদের দেশে যেটা আকিকা হয়, আমি মনে করি এটা আকিকা নয়, এটার নাম হলো শুভ হালখাতা। কথা কন না কেন? দেখবেন আকিকা করে কি, এইরকম প্যান্ডেল করে। আপনাদের এলাকায় কি আমি জানি না। এরকম প্যান্ডেল করার পরে খাওয়া দাওয়া যখন হয়, ওই কোনার মধ্যে একজন সুন্দর কলম আর খাতা নিয়ে, টেবিল পান নিয়ে বসছে। কাস্টম অফিসার খাওয়া দাওয়া করে যখন গেছে, কেমন হয়েছে? ভেরি গুড, খুব ভেরি টেস্টফুল খাবার হয়েছে, খুব সুন্দর লেগেছে, ভালো হয়েছে। তো কি লিখবো আপনার নামে? হ্যাঁ লেখো, খুব ভালো হয়েছে, লেখো 5,000 টাকা। কত লিখছে? ভেরি গুড, থ্যাংক ইউ। বারবার বলতেছে যে লেখো। আর ওই যে গ্রামের দাদা আব্দুল জলিল দাদা 1 বছর থেকে গরুর গোস্ত দিয়ে ভাত খায় না, কারণ গরুর গোস্তর যে দাম। আজকে দাওয়াত পাইছে, আকিকার জনমের খাবার খাইছে, খাইয়া খিলাল দিয়ে দাঁত
আবার গোস্ত এটা যখন দেখছে আবার খাইছে, বাপ রে বাপ, এত দাম। ঠেকুর কাটতে কাটতে গেছে, যে পান দাও, পান দিছে। তো লেখক কয়, দাদা কেমন খাওয়া? খুব ভালো হয়েছে, আল্লাহ করে ছেলেটার ভালো হোক। তা কত? মানে আমি গরিব মানুষ, দাওয়াত দিছে 200 টাকা। লেখক যখন বলছে 200 টাকা, লেখছে ঠিকই, কিন্তু লেখক ওই দাদার পেটের দিকে দেখে আর ভাবে, হায় রে হায়, যে বড় পেট করছে, কমসে কম 1000 টাকার খাইছে, দিল 200, নগদ 800 টাকা লস। এইরকম নিয়ত করে যারা আকিকার মধ্যে দান নেন, তাদের আকিকা শরীয়ত সম্মত হয় না। এটা আকিকা নয়, এটা আকিকার নামে সুবহাল খাতা। আপনার সন্তানকে আপনি ব্যবসায়িক পণ্যে বাণিজ্যে রূপান্তরিত করেছেন। কে বলেছে আপনাকে? দাওয়াত দিবেন, কার্ডও ছাপাবেন, বাধা করি না, এটা সামাজিক রীতি। আপনি কার্ডের মধ্যে লিখে দিবেন, দোয়াই কাম্য, উপহার উপঢৌকন কাম্য। কারণ হাদিসের মধ্যে আছে, রাহিনাতুম বিআকিকাতিহি, সন্তান আকিকার কাছে বন্ধক থাকে। আপনার জমি ঠিকই আছে, বন্ধক যদি রাখেন, টাকা না দিলে ওই জমিতে যাইতে পারবেন আপনি? জমির মালিক আপনি, কিন্তু বন্ধক না ছুটালে যেতে পারবেন না। আপনার সন্তান আপনার মালিক আপনি ঠিকই, কিন্তু আল্লাহর কাছে আকিকার মাধ্যমে বন্ধক আছে। আপনি আকিকা সুন্নত সম্মত করবেন, আল্লাহ পাক আপনার সন্তানকে আপনার এমন ভাবে রেজিস্ট্রারি মালিকানা দিয়ে দিবে, যত বড় অফিসার হোক আর লিডার হোক, আপনার সন্তান বুড়া বয়সে আপনার হক মারবে না, আপনার হক আপনার পায়ের কাছে পৌঁছায়া দিতে বাধ্য হবে। চিৎকার মেরে বলুন সুবহান। এটা 2 নম্বরের পাওনা। 3 নম্বরের পাওনা, সুন্দর নাম। সুবহানাল্লাহ বলেন। কি কি সুন্দর নাম? মানে শুনতে সুন্দর না ভাই। নাম সুন্দর হইতে গেলে 3টা শর্ত। আমার দিকে তাকান। 1 নম্বরে আব্দুল দিয়া, আল্লাহ নামের সাথে জাগত হতে হবে, এটা সুন্দর নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুস সাত্তার, আব্দুর রহিম। সুবহানাল্লাহ বলেন, এটা সুন্দর নাম। 2 নম্বরে নবী ওলি, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, আল্লাহ পাকের মুনআম আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাকের নিয়ামত বর্ষিত হয়েছে, এদের নামের সাথে মিলায়া নাম রাখবেন, এটা সুন্দর নাম। 3 নম্বরের নাম হবে অর্থপূর্ণ সুন্দর, যেটাতে মুসলমান বোঝা যাবে, ছেলে এবং মেয়ের পার্থক্য করা যাবে। আপনি আপনার সন্তানের নাম রেখেছেন বকুল। কি নাম রাখছেন? শুনতে সুন্দর, কিন্তু এটা বেটা না বেটি? এই নাম রাখা যাবে না। যেই নামে ছেলে না মেয়ে বোঝা যায় না, হিন্দু না মুসলিম বোঝা যায় না, এটা নাম রাখা যাবে। নাম সুন্দরের জন্য রাখবেন, কিয়ামতের ময়দানে নামের ওসিলায় আল্লাহ অনেককে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বাইহাকি খুলে দেখেন, কিয়ামতের ময়দানে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া মারইয়াম কুমি ফাদখুলিল জান্নাহ, রে মরিয়ম দাঁড়াও, জান্নাতের মধ্যে ঢুকে যাও। মদিনাওয়ালা নবী বলেন, যখন আল্লাহ ডাক দিবেন, দুনিয়ার যত মরিয়ম আছে সব মরিয়ম দাঁড়াবে। বলেন তো সাগর দিঘির মধ্যে মরিয়ম আছে না নাই? এরাও দাঁড়াবে। আল্লাহ কবেন, না 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 না, আমি ঈসার আম্মা মরিয়মকে ডাকছি, তোমরা দাঁড়াইলে কেন? বলবে যে আল্লাহ, আপনি তো বলেন না ঈসার আম্মা মরিয়ম দাঁড়াও, আপনি বলেছেন মরিয়ম দাঁড়াও, মুতলাকান বলেছেন। আমার আব্বা তো আমার নাম মরিয়ম রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দিরা রে যাও যাও, তোমাদের আব্বা আম্মা যেহেতু আমার নেককারিনী সতী নারীর সাথে বান্দির নামের সাথে মিল করিয়া তোমাদের নাম মরিয়ম রেখেছে, এই নামের ওসিলায় আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে মরিয়মের সাথে তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম। এখন নাম যদি জিজ্ঞেস করেন, নাম কি বাবা? কয় সাকিব খান। কি নাম? সাকিব খান। খুব ভালো। এই এত পাওয়ারে নিয়ে যায় নোক্তা ছাড়া, 2 বছর পর নোক্তা সহ কাটে দেয়। কথা কেন? নাম রাখছে কি? পরিমণি, শাবনূর, মৌসুমী, পুরা পূজা চেরি, মাহিয়া মাহি। ওরে লজ্জা হয় না? পরিমণিটাকে পৃথিবীর ইতিহাসে এই প্রথম দেখলাম ছাওয়া প্যাডো পাচ্ছে, আগে বিয়ে হয়েছে। নষ্টা এবং ভ্রষ্টা, আপনার লজ্জা হয় না? কেমনে বুঝাই? আপনার সন্তানের নাম রেখে দেন মুজাহিদুল ইসলাম,
এই নামের প্রভাবে আল্লাহ তাকে দিনের মুজাহিদ বানিয়ে দিতেন। এই যে আমার নামটা আপনারা জানেন শাইখুল ইসলাম, এই নামটা আমার আব্বা রাখেন। এই নামটা রেখেছেন শাসিনার পীর সাহেব হুজুরের খেলাফত প্রাপ্ত পীর আল্লামা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি আমার আব্বা ওই পীর সাহেব হুজুরের 12 বছরের খাদেম ছিলেন। আমার আব্বা আমার ঘটকালি করছেন এই পীর সাহেব হুজুর। আমার জন্ম হয়েছে জুমার দিন আসরের নামাজের পর। তো ওই দিন পীর সাহেব হুজুর আমাদের বাড়িতে, পাশে মাহফিল, কাকতালীয় ভাবে উনি আমাদের বাড়িতে। তো আব্বা আমাকে তেনার মধ্যে পেশায় আমি হুজুরের কাছে গেছে যে হুজুর আপনি ঘটকালি করছেন, এই যে ছেলে হয়েছে নাম দেন। ওই পীর সাহেব হুজুর আল্লাহর ওলি আমার নাম রাখছে শাইখুল ইসলাম। নামের যে প্রভাব আছে প্রমাণ দেই। শাইখুল ইসলাম শব্দের অর্থ হলো ইসলামের পণ্ডিত, ইসলামের গবেষক, ইসলামিক স্কলার। আমি নিজেকে পণ্ডিত, গবেষক, স্কলার দাবি করি না। শাইখ শব্দের আর একটা অর্থ হলো বুড়া। বুড়া বুড়া বোঝেন? আরে মুরব্বী, মুরব্বী। বিশ্বাস করেন আমার আব্বা এখনো জীবিত আছে। আমার আব্বার চুল দাড়ি এখনো 100% পাকে, কিছু কিছু দাড়ি এখনো কাঁচা আছে। আমি বাড়িতে গেছি, তো আমার আব্বা আমারে দেখে কয়, বেটা আমি তোর বাপ, আমি এখনো পুরো মুরব্বী হইলাম না, আর তোমার যে পরিমাণ পাকা শুরু হয়েছে তুমি তো মুরব্বী হয়ে গেছো, বুড়া হয়ে গেছো। আমি কি জবাব দিই? আমি কই আব্বা আপনারা আমার নাম রাখছেন শাইখুল ইসলাম, মানে হলো বুড়া, নামে রাখছেন বুড়া, আমি যুগান থাকি কেন? কথা বল। এই জন্য নাম রাখবেন, এই নামের প্রভাব আছে। নামের কি প্রভাব আছে? এটা 3 নম্বরের পাওনা। 4 নম্বরের পাওনা আল আমরু বিসসালাহ, নামাজের আদেশ দিতে হবে। কি কোন বাপ আর কোন মা সওয়ালকে নামাজের আদেশ দিয়েছেন এবার নিজেকে জিজ্ঞেস করুন। বরং বাপ যদি কোনোদিন কয় এ বেটা এদিকে আয়, একটু নামাজ আদায় কর, একটু নামাজ আদায় কর, মা এসে কয় শোনো আপনার আক্কেল নাই কেন? কি আমার ছাওয়াটার মুখ চিপলে এখনো দুধ বেড়ায়, কি বয়স হয়েছে একটু খেলাধুলা করি বেড়ায়, আর কথা কর না কেন? আপনি কপাল পুড়ে ফেলেছেন। আপনি বাপমা হিসাবে সেই দিনেই কপাল পুড়েছেন যেদিন আপনি আপনার সন্তানকে নামাজের আদেশ দেবার কারণে তিরস্কার করেছেন আপনার স্বামীকে। আমাদের সমাজের ভিতরে জুমার দিন ছোট ছোট বাচ্চারা যায় না? গেলে কি ওরা স্থির থাকে না অস্থির? মসজিদের মধ্যে আমি নিজের চোখে দেখছি, দাদা নিয়ে গেছে নাতিকে, দাদা গেছে রুকুতে, নাতি একেবারে মাশাল্লাহ বলিয়ে একেবারে দাদার লঙ্গের নিচ দিয়ে দেয়া খাড়া আছে। ওটা তো ভাই ওদের বয়সই এটা তো এটা করবেই। আর এরকম দুষ্টামি করলে আমরা এক একজন মুক্তি হয়ে যায়, কার বেটা এটারে কোন বেয়াদব এটা বলি না? না খবরদার, আলেমগণ আছেন, বুখারী খুলে দেখেন, মদিনাওয়ালা নবী নিজেই ইমাম হয়ে দাঁড়িয়েছেন, লম্বা কেরাত নজরুল পড়ছেন জান্নাতি কণ্ঠ দিয়া, আর সাহাবীরা ছোট ছোট বাচ্চা মসজিদে নিয়ে গেছে। তোমার কান্নার কান আওয়াজ যখন রাসূলের কানে পৌঁছে গেছে, আল্লাহর নবী লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছেন। মদিনাওয়ালা নবীর সাহাবীরা ভয় পেয়ে গেলেন, মদিনাওয়ালা নবী হয়তো বলবেন কোন বেয়াদব বাচ্চা নিয়ে এসেছে। আল্লাহর নবী একটা কথাও বলেন নাই। এর মানে মুহাদ্দিসিনে কেরামরা বলেন আল্লাহর নবী এর দ্বারা ইশারা দিয়েছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার তোমরা অভ্যস্ত করে দাও, তোমাদের সাথে করে নিয়ে আসো, ওরা দুষ্টামি করবে, ওরা চিল্লাহ হল্লা করবে, খবরদার তিরস্কার করবে না, বরং ওদেরকে উৎসাহ দাও, কারণ ওরাই হবে আগামী ভবিষ্যতের মুসল্লি। ছোট বাচ্চাকে নিয়ে যাবে, আমার দিকে তাকা। আগে আমরা প্রতিদিন জুমা খুঁজতাম, দোস্ত আজকে কি বার রে? কয় বুধবার। বৃহস্পতি শুক্র, ও তার মানে ঠিক আছে, একদিন পরেই ওখানে তাবারক দিন। আরে কথা বল না, তাবারকের লোভে পরেও আমরা গেছিলাম। যুবক, এমবি একদিন কেনা বন্ধ করে দিয়ে 10টা চকলেট নিয়ে মসজিদে যা, তোর মসজিদের ভিতরে যে বাচ্চাগুলো দুষ্টামি করে ওদেরকে নিয়ে এসে একটা করে চকলেট দিয়ে দে, শান্ত হয়ে যাবে। কথা বলেন না কেন? জি, আরে ভাই কালেকশন করেন কেন? লোকগুলো কি উঠে গেছে নাকি? সব বাদ দিয়ে কালেকশনে করি।
দুইটা পয়েন্ট আছে তো 1 2 3 4টে গেছে না 5 নম্বরের পয়েন্ট হলো তালিমুদ্দিন দিনী এলেম শিখাতে হবে কি শিখাতে হবে দিনী এলেম মানে এইরকম মৌলবি বানা লাগবে এটা না আমার মতন হুজুর বানা লাগবে তাও না দিনী এলেমের মিসদাক কি আপনার লাশটা সামনে নিয়ে আপনার সন্তান যাতে জানাজা পড়াতে পারে এই পরিমাণ অন্তত এলেম আপনার সন্তানকে আপনি শিখাবেন রাসূল বলেছেন বাচ্চা যখন কথা বলে আমার দিকে তাকান তখন তাকে কালেমা শিখাও কি শিখাও আর আমরা শিখাই কি আতা গাছে তুতা পাখি ডালিম গাছের মুখ এত ডাকি তবু কথা কও না কেন বউ কপাল পড়া যাচ্ছে এখন আমার ইংরেজি শিখাই ট্রিঙ্কেল ওরে বাপ একেবারে ষষ্ঠ নম্বর আমার দিকে তাকে যে কাজটি করতে হবে সেটি হলো সৎ পাত্রে পাত্রস্থ করতে হবে ছেলের বাপ হলে বৌমা নেবেন দিনদার আর মেয়ের বাপ হলে জামাই নেবেন দিনদার আগে এটা ছিল আগে পাত্রী দেখতে গেলে জিজ্ঞেস করা তো নাম কি অমুক তোমার বাবার নাম অমুক নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত কথা বল না বেতরের নামাজ কয় রাকাত 3 রাকাত দোয়ায়ে কুনুত জানো জানি এগুলা তাহলে বিয়ে হয়ে যেত আর এখন কি করে জানেন না যখন যায় ছেলের বাবা মেয়েকে দেখতে ওই যে যখন দরজায় ঢোকে তখন সালাম কালাম তো নাই স্ট্যাটাস মে আই কাম ইন প্লিজ এক্সকিউজ মি মে আই কাম ইন ইয়েস কাম ইন প্লিজ সিট ডাউন হোয়াট ইজ ইওর নেম মাই নেম ইজ ফেন্সি ইট ইজ ভেরি ফ্যান্টাস্টিক নেম মা তুমি কি কম্পিউটার জানো জানি এক্সেল প্রোগ্রাম হ্যাঁ জানি পাসওয়ার্ড হ্যাঁ জানি এই সফটওয়্যার জানি মা তোমার কি ফেসবুক আইডি আছে বলে আছে কি নাম ভোরের শিশির ওর 14 গোষ্ঠী ফজরে ওঠে না অথচ ওর ফেসবুক আইডির নাম দিয়েছে ভোরের শিশির থাপ্পাবাজ কোথাকার এই 6টা পাওনা দিবেন আপনি বুড়া বয়সে পাওনা পাবেন এখন বাপমার পাওনা কি অনেক ওয়াজ শুনছেন একটা হাদিস লম্বা হাদিস সংক্ষেপে বলে দিয়ে দেই একটা হাদিস কি পরিমাণ পাওনা বুঝে নেবেন আমার দিকে দেখেন এক সাহাবী আসছে রাসূলের কাছে বলে হুজুর আমার বাপের বিচার করেন আগে সাহাবী ছিল বাপ আসছিল বেটার বিচার নিয়ে এই সাহাবী কি করছে বেটা আসছে কার বিচার নিয়ে বাপের বিচার নিয়ে বলে আমার বাপের বিচার করেন কেন আমার বাপ আমার কথা শোনে না বরং আমি যা কামাই করি সব খায়া ফেলায় আমার নবী কইছে অনেক লম্বা সংক্ষেপ কেন তোমার ছেলের তুমি কামাই রোজগার খাও কেন কয় হুজুর আমি প্রথম যৌবন বয়সে বিয়ে করছি এই বাচ্চাটা আসছিল এরপরে আর কোনো বাচ্চা হয়নি অনেক কষ্ট করে একে মানুষ করছি এর বয়স যখন 17 বছর হঠাৎ করে আল্লাহ আর একটা আমারে বাচ্চা দিয়ে দিছে এরকম হয় না ভাই কয় যখন এই বাচ্চাটা আসছে আমার আর কাম করার কোনো শক্তি নেই ওর মাও কারো বাড়িতে কাজ করবে শক্তি নাই আল্লাহর ইজ্জতের কসম আমি যদি আগের মতো তাকওয়ালা হইতাম এর কারো টাকা নিতাম না এখন আমি কাজ করতে পারি না ওর মাও করতে পারে না এই জন্য ও যা কামাই করে আমরা নেই নেয়ার পরে আমি কিছু খাই ওর মায়ের ওষুধ দেই আর ওর ওই যে ছোট ভাইটা ওর চিকিৎসা ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করি হুজুর এটা যদি আমার দোষ হয় যা শাস্তি তাই মেনে নিব আল্লাহর নবী কি বলছিলেন জানেন বলছেন ইয়া ফাতান এই যুবক রায় চাও তোমার বাপের ব্যাপারে বলে হ্যাঁ চাই তাহলে শুনে রাখো আনতা ওয়া মালুকা লি আবিকা আমি রাসূল বলছি আমি রাসূল ফতোয়া দিচ্ছি রায় দিচ্ছি তোমার বাপ আর মা যেহেতু কাজ কাম করতে পারে না কামাই রোজগার করতে পারে না অতএব বাপ মা যতদিন জীবিত আছে তুমি এবং তোমার যত মাল আছে সব তোমার না সব তোর বাবা আর মায়ের চিৎকার মেরে বলছে সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা প্রমাণ হয় পিতামাতা যদি অক্ষম হয় সন্তানের কামাই রোজগারের 100% অধিকার বাপ মায়ের এই জন্য যুবক বিদেশ যাবি তো বিয়ে করে যা কোনো বাধা দিব না তবে একটা অনুরোধ করি যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করিস না বাপ মার নামে অ্যাকাউন্ট করে যাবি বউয়ের নামে অ্যাকাউন্ট করে যাবি 1 কোটি টাকা 2 কোটি টাকা 10 বছরে পাঠাবি স্বপ্ন নিয়ে এসে সাগর দিঘির বাজারে ব্যবসা করবি এসে দেখবি তোর টাকাও গেছে তোর বউও গেছে
বাপ মা কোনোদিন সন্তানকে ঠকায় না। কথা বলেন না কেন? হ্যাঁ ভাইজান, আমার দিকে তাকান। 2 মিনিট বেশি কথা বলছি, 12টার পরে কথা বলা কথা না। এতক্ষণ ধরে যে আলোচনাটা শুনলেন, আমার দিকে তাকান। এতক্ষণ ধরে 12 মিনিট কম 2 ঘন্টা, আমার দিকে তাকান। আমি একটা পরীক্ষা নেই। আমরা আদলের তাফসীর করছি। আদল মানে পাওনাদারের পাওনা দিয়ে দেওয়া। এই জগতে সবাই সবার কাছে, সবাই বলেন সবাই সবার কাছে। এই জগতের সবচেয়ে বড় পাওনাদারকে আল্লাহ পায় কার কাছে? বান্দা পায় কার কাছে? আল্লাহ বান্দার কাছে কি পায়? আর বান্দা আল্লাহর কাছে কি পায়? জান্নাত। আর এরপরের পাওনাদারকে পিতামাতা পায় কার কাছে? সন্তান পায় কার কাছে? পিতামাতার পাওনা আগে না সন্তানের পাওনা আগে? সন্তান পায় পিতামাতার কাছে কয়টা? আর বাপ মা পায় সন্তানের কাছে সীমাহীন। সুবহানাল্লাহ। বাপ মার পাওনা দুনিয়ায় শেষ না, মারা যাওয়ার পরেও পাওনা। আল্লাহ শিখাইয়া দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাও পাওনা বাপ মায়ের। এই জন্য ভাই, এখন পাওনাদারের তো 2টা পাইলেন। এরপরের পাওনাদার রাষ্ট্রের পাওনা আছে জনগণের কাছে, জনগণের পাওনা আছে। বর্তমান পরিস্থিতিতে এই ওয়াজ, এই তাফসীর যদি শুরু করি না, তাহলে এটা শুরু হবে। তবে আমরা বিশ্বাস করি খুব সম্ভব অতি শীঘ্রই আমরা সেই বাংলাদেশ দেখতে পাবো যখন আলেমরা প্রাণ খুলে কথা বলবে, কোন সেন্টু মাস্তান বাধা দেওয়ার দুঃসাহস করবে। আমরা এই বাংলাদেশ কাড়া কাড়া চাই। একটু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এইরকম পাওনা পাইতে পাইতে ভাই উঠবেন না, বসেন ভাই, উঠবেন না। আমি তো বলি নাই উঠতে, আমি বলি না।